তুমি কখনো ভাবছো একটা ছোট মোবাইল গেম কিভাবে একজন মানুষের জীবন শেষ করে দিতে পারে? দেশে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে অনলাইন জুয়া, অনলাইন জুয়া অনলাইনে জুয়া অনলাইন বেটিং, অনলাইনে জুয়া। কিভাবে একজন মানুষ প্রথমে 500 টাকা জিতে, তারপর 50,000 টাকা লস করে, তারপর একদিন নিজের পরিবারও এবং তার স্বপ্ন হারিয়ে ফেলে। কেন হাজার হাজার মানুষ জানার পরও এই ফাঁদে পা দেয়? কেউ কেউ বলে এইবার জিতবো, কিন্তু সেই এইবার আর কখনো আসে না। আজকের ভিডিওতে আমরা এমন এক সত্যের মুখোমুখি হব যেটা অনেক মানুষ জানে না। জুয়া শুধু একটা খেলা না, এটা একটা মনস্তাত্ত্বিক ফাঁদ, একটা অদৃশ্য কারাগার। আর আজ আমরা জানবো মানুষ কেন এতে আসক্ত হয়, কিভাবে ধ্বংস হয়ে যায়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে এই নেশা থেকে মুক্তি পাওয়া যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে আমি এমন এক সত্য বলবো যেটা বুঝতে পারলে তুমি হয়তো আজই এই নেশা থেকে বের হয়ে আসবে। আজকের পৃথিবীতে জুয়া আগের মতো কেসিনোতে সীমাবদ্ধ নেই। এখন জুয়া আছে মোবাইলে, অ্যাপে, গেমে, ব্যাটিং সাইডে। একটা ক্লিকে তুমি খেলতে পারো। আর এই সহজলভ্যতাই মানুষকে ধ্বংস করছে। শুরুটা সাধারণত এমন হয়, বন্ধু বলল আজকে আমি একটা সাইডে 500 টাকা ঢুকাইছি, 10 মিনিটের ভিতরে 5,000 টাকা করে ফেলছি। এটা শুধু বললই না, যে বন্ধুটা তার পাশে বসেছিল সে নিজের চোখে দেখছে এটা। তারপর সেই বন্ধু বলল আমাকে 200 টাকা ঢুকিয়ে দে, আমি একবার খেলে দেখি। তারপর সেই বন্ধু 200 টাকা ডিপোজিট করে দিল। হঠাৎ 1200 টাকা জিতে গেল। মস্তিষ্ক তখন কি বলে জানো? দেখছো, এতটা সহজ। কিন্তু এখানে শুরু হয় সবচেয়ে বড় ফাঁদ। কারণ জুয়ার পুরো সিস্টেমটা এমনভাবে বানানো যাতে তুমি শুরুতে কিছু জিতো। কেন? কারণ তুমি যদি প্রথমেই হারো তাহলে তুমি আর খেলবে না, কিন্তু তুমি যদি প্রথমে জিতো তাহলে তোমার মস্তিষ্কে তৈরি হয় ডোপামিন, একটা উত্তেজনা, একটা আশা। আর সেই আশা ধীরে ধীরে একটা নেশায় পরিণত হয়। আমি তোমাকে একটা গল্প বলি। গল্পটা একজন ছেলের, তার নাম ধরা যাক রিফাত। রিফাত ছিল একেবারে সাধারণ ছেলে। একদিন তার এক বন্ধু তাকে বলল একটা গেম আছে, খুব সহজে টাকা জেতা যায়। প্রথমে রিফাত বিশ্বাস করেনি, কিন্তু একদিন সে 500 টাকা দিয়ে খেললো আর অবাক হয়ে দেখলো সে 3,000 টাকা জিতছে। তার মনে হলো এত সহজ। তারপর আবার খেললো, আবার জিতলো। কয়েকদিনের মধ্যে রিফাত বিশ্বাস করতে শুরু করলো এটা তার ইনকামের নতুন পথ। কিন্তু কয়েক সপ্তাহ পরে সবকিছু বদলে গেল। একদিন সে হারলো। সে ভাবলো সমস্যা নেই, পরের বার উঠিয়ে নিব। তারপর আবার হারলো, তারপর আবার। এবার সে 500 না 5,000 টাকা ঢুকালো, তারপর 10,000, তারপর ধার নিল, তারপর বন্ধুর কাছে টাকা নিল। তারপর একদিন তার ফোনে একটা মেসেজ আসলো, ব্যালেন্স জিরো। রিফাত শুধু টাকা হারায়নি, সে হারিয়েছে বন্ধু, পরিবারের বিশ্বাস, নিজের আত্মসম্মান। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো রিফাত একা না, তার মতো হাজার হাজার মানুষ এই ফাঁদে আটকে আছে। এখন তোমার মনে হতে পারে আমি তো আমাদের গ্রামের শহরে কাউকে খেলতে দেখি না, আর এত মানুষ খেলে না। চলো তোমাকে কিছু প্রমাণ দেখাই। এখন প্রশ্ন হলো এই নেশা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়? জুয়া কখনোই টাকা আয়ের পথ না, এটা একটা গাণিতিক ফাঁদ। এই গেমগুলো এমনভাবে বানানো যাতে শেষ পর্যন্ত সবাই হারে। প্রথম স্টেপ নাম্বার 1, সত্যটা মেনে নেওয়া। নিজেকে বলো আমি জুয়া খেলে কখনো ধনী হব না। এই সত্যটা মেনে নেওয়া মুক্তির প্রথম দরজা। স্টেপ নাম্বার 2, সব অ্যাপ ও সাইট বন্ধ করা। তুমি যদি সত্যি বের হতে চাও তাহলে প্রথম কাজ, সব জুয়ার অ্যাপ ডিলিট করো, সব সাইট ব্লক করো। কারণ যতক্ষণ তোমার সামনে সুযোগ থাকবে ততক্ষণ তুমি নেশা থেকে ফিরে আসতে পারবে না। স্টেপ নাম্বার 3, নতুন অভ্যাস তৈরি করা। নেশা খালি জায়গায় জন্মায়, তাই সেই জায়গা ভরতে হবে কাজ দিয়ে, কিছু শিক্ষা দিয়ে, বাস্তব লক্ষ্য নিয়ে। স্টেপ নাম্বার 4, পরিবার ও বন্ধু সাহায্য নেওয়া। অনেক মানুষ লজ্জার কারণে কারো কাছে বলে না, কিন্তু সত্য হলো একাই লড়াই করা সবচেয়ে কঠিন। কাউকে বলো সাহায্য নেও, কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আছে, যদি জুয়া এত ক্ষণিকের হয় তাহলে এইগুলা বদ্ধ হয় না কেন? কেন এত বিজ্ঞাপন? কেন এত মানুষ এতে জড়িয়ে যাচ্ছে? এর কারণটা খুবই গভীর। কারণ জুয়া শুধু টাকা না, এটা মানুষের মনুষ্যত্ব নিয়ে খেলে, তোমার আশা নিয়ে খেলে, তোমার লোভ নিয়ে খেলে। আর যতক্ষণ তুমি এই খেলাটা বুঝবে না ততক্ষণ তুমি বের হতে পারবে না। শেষে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, তুমি কি এমন একটা জীবনের জন্য জন্মেছ যেখানে প্রতিদিন একটা স্ক্রিনের সামনে বসে ভাগ্যের উপর জীবন নির্ভর করবে?
নাকি তুমি এমন একটা জীবন চাও যেখানে তুমি নিজের পরিশ্রম দিয়ে নিজের ভবিষ্যৎ তৈরি করবে? মনে রেখো, জুয়া কখনো কাউকে সফল করেনি, এটা শুধু মানুষকে ধীরে ধীরে ধ্বংস করছে। আজ যদি তুমি এই ভিডিওটা দেখার পর একটা সিদ্ধান্ত নিতে পারো, আমি আর এই পথে যাব না, তাহলে হয়তো আজই তোমার জীবনের মোড় ঘুরে যেতে পারে। কারণ সত্যটা খুব সহজ, ভাগ্য নয়, পরিশ্রমী মানুষের জীবন বদলায়। আর তুমি চাইলে আজ থেকে একটা নতুন শুরু করতে পারো। সব বাদ দিয়ে ঘুরে দাঁড়াও, তুমি পারবে, অবশ্যই পারবে।